দরদি দরদি দয়াল করিয়া দাও গো মাওলা সকলের গুনাহ মাফ করিয়া দাও গো মাওলা এই পাপীর গুনাহ 40টি বছর ধরে কাটাইলাম ঘুমে 40টি বছর ধরে কাটাইলাম ঘুমে 40টি বছর ধরে কাটাইলাম ঘুমে তোমার ভাবনা মাওলা একদিনও না ভাবিলাম না তোমার ভাবনা মাফ করিয়া দাও গো মাওলা এ পাপীর গুনাহ মাফ করিয়া দাও গো মাওলা সকলের গুনাহ মাফ করিয়া দাও গো মাওলা এই পাপীর গুনাহ শুকরিয়া করিয়া দায়াশিয়া ধরাই জীবনটা কাটে যেন তোমারই মায়া শুকরিয়া করিয়া দায়াশিয়া ধরাই জীবনটা কাটে যেন তোমারই মায়া তাই তোমার ডাকি দিও না ভাগি তাই তোমার ডাকি দিও না ভাগি তাই তোমার ডাকি দিও না ভাগি অধমের মিনতি দূরে থেকো না মাওলা অধমের মিনতি দূরে থেকো না মাফ করিয়া দাও গো মাওলা এই পাপীর গুনাহ মাফ করিয়া দাও গো মাওলা এই পাপীর গুনাহ মাফ করিয়া দাও গো মাওলা এই পাপীর গুনাহ তোমার খাই তোমার পরি তোমারই পুত্র সৃষ্টিত করেছ সেরা তোমার মহান ওরে বাজান তোমার খাই তোমার পরি তোমারই পুত্র সৃষ্টিত করেছ সেরা তোমার মহান তোমার কুদরতে চলি তোমার কুদরতেই বলি তোমার কুদরতে চলি তোমার কুদরতেই বলি হৃদয়ে বসে
ভক্তি রাখিলাম আমার মাতা পিতার চরণ পরে ভক্তি নত শিরে সভা করে বসলেন যত ভক্তি রাখিলাম উস্তাদের নাম স্মরণ করে তাপসী সরকার নাম দাদা উস্তাদ তারকাল চরণে ভক্তি রাখিলাম আমার বিভক্তের বন্ধুদের ভক্তি নত শিরে গান কমিটি সভাপতি ভক্তি রয়েল বাংলার চেয়ারম্যান আছেন যারা ভক্তিও জানাই সাধু গুরুর চরণ পরে ভক্তি দিয়া যায় আমার কোথায় গো মা সরস্বতী ভক্তি নত শিরে কোথায় গো মা বিনা বাণী ভক্তি রয়েল বাণী আর সঙ্গীতে আছেন যারা সালাম জানাই পর্দারালে মা বোনেরা সালাম দিয়া যাই সোনাই পানার ভক্ত বিন্দু আছে যারা ভক্তিরত শিরে সাধু গুরুর চরণ পরে ভক্তি রয়েল বাংলার মানিকগঞ্জ জেলা হরিরামপুর থানা কৃষ্ণপুর পোস্ট অফিস বদলের ঠিকানা আমার মানিকগঞ্জ জেলা হরিরামপুর থানা পোস্ট অফিস কৃষ্ণপুর বদলের ঠিকানা আমার পিতা মাতা আদর করে আরো একটা ডাকে আমার পিতা মাতা আদর করে আরো একটা ডাকে আমার পিতা আদর করে আরো কয়া ডাকে বলে জানাইলাম এ আসরে তাই সবার পানা ওরা জানাইলাম এ আসরে তাই সবার পানা ওরা চল্লিশ বছর ধরে আজ আমি কাটাইলাম ঘুমে একদিন ওরা ভাবিলাম না তোমার ভাবনা একদিন ওরা ভাবিলাম না তোমার ভাবনা মাফ করিয়া দাও গো এই পাপির গুনাহ তুমি মাফ করিয়া দাও গো সকলের গুনাহ মাফ করিয়া দাও গো এই পাপির গুনাহ ও দয়াল রে দয়াল রে আমার কাঙালের ধনয় তুমি জীবের অন্তর জানি আমার বাজানো তোমার মতো কেউ নয় দানি তাই তো তারে ডাকিয়া নির্বাণ আল্লাহ পরোয়ার সাধ্য জীবন বুঝিতে তোমার মাওলারে সাধ্য জীবন বুঝিতে তোমার আল্লাহ পরোয়ার সাধ্য জীবন বুঝিতে তোমার ওরে তুমি জীবন অন্তর্যামী মাওলারে তুমি
দিবে বুঝিতে তোমার ওরে সাধ্য দিবে বুঝিতে তোমার আল্লাহ পরোয়ার সাধ্য দিবে বুঝিতে তোমার মাওলা রে দরদি দরদি বান্ধব বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি লাম্ফাতে মা বিবি হযরত আলী চরণ সেবী ইমাম ভাই দুইজন চারি তরিকার চারি পীরের ভক্তি জানাই নত শিরে বাগদাদেতে রইব রবি ওই দরবারে নুয়াইলাম আজমিরেতে খাজা বাবা তুমি ভক্তের কেবলা কাবা সিলেটেতে শাহজালাল দুর্নবীজির প্রিয় দোলাল তাহার ভাইরা শাহ পরাণ পরাণেরই সাইয়ারে পরাণ ফটি কিশোরী মাঝ বান্দারি ওই দরবারে ভক্তি করি বীরপুরেতে শাহ আলী সাই বাবা তো চরণ ধুলি হাইকোর্টেতে সর্বদিন শাহ তুমি ভক্তের পুরা ভাষা জেলখানাতে রহিমা করসা আমি করি তোর ভরসা হইরা বরে পাক দরবারে ভক্তি জানাই তোর শিরে ধরিলা তোর সানাল ফকির ওই দরবারে নুয়াইলাম শির রশিদ চাঁদের পাক দরবারে ভক্তি জানাই তোর শিরে আফাস পাগলা বাটই মুনি ওই দরবারে ভক্তি করি কারণ সারফ পাক দরবারে ভক্তি জানাই নত শিরে দান রশিদের রওজার পরে ভক্তি জানাই নত শিরে ভবানীপুর বাহেরসান বাবা আমি করি তোর ভরসা কুষ্টিয়াতে রইলালন শাহ আমি করি তোর ভরসা জাফরায় আছে ইমাম বাড়ি ওই দরবারে ভক্তি করি কুয়ার পাড়া ইমাম বাড়ি ওই দরবারে ভক্তি করি কালো সারো পাক দরবারে ভক্তি জানাই নত শিরে দেদু চাঁদের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে সোনাই চাঁদের রওজার পরে ভক্তি জানাই নত শিরে উস্তাদের নাম স্মরণ করি আমার বাজানো আমার উস্তাদের নাম স্মরণ করি সুশীল সরকার নাম কিনে ধরি উস্তাদের নাম স্মরণ করি সুশীল সরকার নাম কিনে ধরি আমার উস্তাদের নাম স্মরণ করি সুশীল সরকার নাম কিনে ধরি ওই কদমে ভক্তি তোমার হাই হাই সাথে দিবে বুঝিতে তোমার আল্লাহ পরোয়ার সাথে দিবে বুঝিতে তোমার আল্লাহ সাথে দিবে বুঝিতে তোমার আল্লাহ পরোয়ার সাথে দিবে বুঝিতে তোমার কোথায় গো মা সরস্বতী মা গো মস্তকে করো বসতি কোথায় গো মা বিনাবাণী আমি তোর ভজন জানি মাতা পিতার কাকচরণে ভক্তি জানাই নত শিরে এই বিশ্বের অলি যত মুখে আর বলবো কত হজর বিশ্বাস আছেন তিনি তারে ভক্তি জানাই আমি চেয়ারম্যান মেম্বার আছেন যারা কেউ ভক্তি নিবেন তারা ভাইয়ালা কর্তা যিনি কেউ ভক্তি নিবেন তিনি পর্দারে মা বইনেরা প্রেম ভক্তি নিবেন তারা নিজের নামটা না বলিলে মানুষ জনম যাইবি ফলে সহশিল্পী আছেন যারা ভালোবাসা নিবেন তারা বিপক্ষের শিল্পী যিনি আমায় সালাম দিলেন তিনি তাহার সালাম গ্রহণ করে সালাম জানাইলাম আবার মানিকগঞ্জ জেলা ধরি
মানিকগঞ্জ কোর্ট কাছারি ধলেশ্বরী পূর্বধারে গোলরাগিরা নামটি ধরে ওই নামেতে অধনের ঠিকানা আমার মাতা পিতায় আদর করে আদর সরকার নামটি ধরে ওই নামেতে ডাকতেছে দর্শনা তুমি দিবে অন্তর্যামী আমার রাজা গো, ওই আমার সোনাইসা মুর্শিদ তুমি দিবে অন্তর্যামী আজকে তোমার মতো কেহ নাই দাবি আল্লাহরে দেই দরে তাকি অনির্বাণ আমার আল্লাহরে হাত দিবেন মুজি দেই তো শত দুঃখের দুঃখীরে শোনাই রহিম সামরে সুখ চাই না তো দরবারে মুর্শিদ রে তোর পীড়িতের কাদা আগারে আমারে নিরাগিবে গো বাজান রে তোর পীড়িতের কাদা আগারে আমি তোমার পীড়িতের পুরা বিনা মূল্যে তোমার কাছে সব বিক্রি করা আমি তোমার পীড়িতে মরা শোষণের জন্য আমি তোমার পীড়িতে মরা বিনা মূল্যে তোমার কাছে সব বিক্রি করা বাজারে তোর পীড়িতের কাদা শত দুঃখের দুঃখী আমি শত দুঃখের দুঃখী আমি শুনতাই না তোর দরবারে বাজারে তোর পীড়িতের কারাগারে আমারে নিরাগিবে গো পদরতি বাজারে তোর পীড়িতের কারাগারে আমি তোমার ভজনের কাঙা তোমার চরণ পাশে আমায় রাইখো রে চিরকাল আমি তোমার ভজনের কাঙ্গাল ও দরদি আমি তোমার ভজনের কাঙ্গাল তোমার চরণ পাশে আমায় চিরকাল এই বিনতি করি দয়া এই বিনতি করি দয়া এই বিনতি করি মুর্শিদ একবার দেখা দাও মোরে দয়াল রে তোর পীড়িতের কারাগারে আমারে নিরাগিবে গো মুর্শিদ রে তোর পীড়িতের কারাগারে আমারে লাগিতে গো পদরতি
বাজান রে তোর পীড়িতের কারাগারে চাই না রে তু নিয়ার দন সম্পদ রহিম সামনে সারা জন পারে যেন করিতেই খেদমত সুশীলের নাই আর কোন সুশীলের নাই আর কোন সুশীলের নাই আর কোন পদ চাই না গুলামি ছেড়ে কারাগারে আমার রাখবে গো বাজন রে তোর পীড়িতের কারাগারে আমার রাখবে গো পাগল রে তোর পীড়িতের কারাগারে আমার মুর্শিদ অপরূপের অখিরে শোনাই সান তুমি চাই না তো তোমারে বাজান রে তোর পীড়িতের কারাগারে তাই অনেক সুন্দর উভয় শিল্পী বন্দনা এবং দরবারি শান করার পর অতি চমৎকার দুটি ধারা উভয় শিল্পীর মধ্যে আসলেন জীব এবং পরব। পালা শুরু করার আগেই বলবো মানুষ মাত্রই ভুল হয় না মাত্র শয়তানের, নাকি? যতক্ষণ আমরা উভয় শিল্পী আপনাদের মাঝে আছি দেখবে অনেক মাওলানা তারা অনেক পাশ করে অনেক টাকার বিনিময়ে 1 ঘন্টার জন্য বক্তব্য দিতে আসে না? তাগো মাঝে মধ্যে ভুল হয়ে যায়। তাই আমার কথায় ভাষায় ছিল ছন্দ যদি কোনো ভুল ত্রুটি হয়ে গেলে কারো মেয়ের মতো মনে করে, কারো ছোট বোনের মতো মনে করে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ ভুল হওয়াটাই স্বাভাবিক। আমরা যতক্ষণ আছি বিদ্যা নিয়ে গিয়ে থাকি। তা আজকের যে পালা অতি চমৎকার, অতি সুন্দর একটি ধারা। কারণ আল্লাহর সাথে তো কোনো পাল্লা চলে না, না চলে? আল্লাহর সাথে কোনো পাল্লা নাই, ঠিক আছে, কিন্তু আল্লাহর সাথে পালাটা সেটা কিরকম? আমার আল্লাহ হলো সুপ্রিম পাওয়ারের অধিকারী, সবকিছুই সে পারে, সবকিছুই তার মধ্যে আছে। তা আমরা যারা জীব আছি আজকে কোনো আড়াআড়ির বিষয় না। তুমি যে পরম, তুমি সেই সৃষ্টিকর্তা, কারণ তোমাকে কোনো তোমার দরবারে কিছু আফিলনামা নিয়ে উপস্থিত হব, দেখা যাক তার মীমাংসা আমার পরম কি করে, নাকি? তার কারণ এই যে পরম্পরাটা এরকম হয় যে আল্লাহ জীবে আল্লাহকে মানে না, এরকম না। কারণ তুমি তো পরমাধিকার, তোমার উপরে কোনো কিছু নেই, কিন্তু তুমি যে সৃষ্টি করেছ 18,000 মুখলকাত, এই জীব জিন পরে ইনসান অনেক কিছুই সৃষ্টি করেছো। তোমার এই সৃষ্টির মধ্যে থেকে কিছু কিছু কথা আমার যারা থাকবে, আগে একটি গান করি, তারপরে দেখা যাক আমার পরমের কাছে কিছু জানার জন্য, বোঝার জন্য। ওরে এমন সুখের তরি
সাগরের মাঝে গো আমার শুনাইবি নে কে তুলবে ধরিয়া এমন দুঃখের তরি সাগরের মাঝে গো আমার শুনাইবি নে কে তুলে ধরিয়া শোনাই পাগল ঘূর্ণি দাবি করে দয়ালো আমি ডাকতেছি তোমারে জানি কোথা পরে রাখে নিদানে পরে দয়ালো বাজা ডাকতেছি তোমারে না জানি কোন অপরাধে মানুষ জাতি প্রথমে এলো পৃথিবীতে মনে তাই প্রশ্ন জাগে মনে তাই প্রশ্ন জাগে ছিল আগে কোন জগতে কবে এই মানুষ জাতি প্রথমে এলো পৃথিবীতে মনে তাই প্রশ্ন জাগে ছিল আগে কোন জগতে কবে এই মানুষ জাতি প্রথম এলো পৃথিবীতে কবে এই মানুষ জাতি প্রথম এলো পৃথিবীতে কবে যে বেজেছিল
সেটা কি? এই যে মানুষ, আমরা যারা জীব আছি তাই না, মানুষটা আশরাফুল মাখলুকাত। আপনি নিজেই ঘোষণা দিয়েছেন যে মানুষকে আমি জীবের মধ্যে আশরাফুল মাখলুকাত করে পৃথিবীতে পাঠিয়েছি। মনে তাই প্রশ্ন জাগেছিল, আগে কোন জগতে কবে এই মানব জাতি প্রথম এলো পৃথিবীতে? তুমি সর্বপ্রথম এই মানব জাতিকে কবে, কোন সময়, কিভাবে এই পৃথিবীতে সৃষ্টি করে পাঠাইবে? কবে যে হেসেছিল চাঁদিনী প্রথম হাসি, কবে যে বেজেছিল শ্যামের ওই প্রথম বাঁশি, কবে যে প্রেম পিপাসী প্রথম মিলন বন্ধু সাথে। কারণ পালাটা বাজান জীব এবং পরমের, তাই না? তা এই যে সর্বপ্রথম, কারণ দেখবে হাজার, এই যে লাইটটা জ্বলতেছে, হাজার লাইটে যারা করবে পূর্ণিমা একটা চাঁদের আলো সারা পৃথিবীটাকে আলোকিত করে রাখছে, রাখে না? হাজার অন্ধকারেও কিন্তু যা লাইট দিয়ে না হবে অটোমেটিক ওই জন্মদাতা সম্ভব। তুমি একটা জিনিস সৃষ্টি করেছো যাহা একই জায়গায় না, সারা বিশ্ব জুড়েই একদিনে এক সময়ের মধ্যেই আলোকিত করে, তার ছায়া দিয়ে আলো দিয়ে পৃথিবীটা আলোকিত করে, করে না বাজার? তাই কবে যে চাঁদনি মামা হেসেছিল, তার দিল তার প্রথম আলো, কবে যে বেজেছিল শ্যামের ওই প্রথম বাঁশি, যে বাঁশিটা বাজে, তাই না? এটা কবে, কবে থেকে শুরু, এবং কবে যে প্রেম পিয়াসী প্রথম মিলন বন্ধুর সাথে, এই বিষয়টা একটু আমাকে জানাবেন যে কবে থেকে এই যে বন্ধুর সাথে প্রথম মিলন, এই ব্যক্তি দুজন কে, কারা এই পৃথিবীর বুকে সর্বপ্রথম মিলেছিল? কবে যে সূর্য মামা দিল তার প্রথম আলো, কবে যে মলাই প্রবণ প্রথমে পরশ দিল? আচ্ছা দরদি, আপনি তো সৃষ্টিকর্তা, আপনি সৃষ্টি করেছেন, সবকিছুই আপনি জানেন নাকি? আমরা সাধারণ জীব, আমরা অত শত বুঝি না, জানি না। জানার জন্য কবে তুমি সূর্য মামা এই পৃথিবীর বুকে প্রথমে আলো দিল, সে দিনটা কোন দিন, কত তারিখ, আর কি সেই জন্যই বা কোন দিন থেকে এই আলোর সূচনাটা হলো? আর এই যে মালাই প্রবণ প্রথমে বাতাস দিল, পরশ দিল, এইটা কোন দিন হইতে আসলো? আর কবে যে বর্ষা হলো মেঘের ওই রাজ্য হতে? বর্ষায় দেখা যায় অনেক জায়গায়, কিছু জায়গা অনেক জায়গায় ই হয়ে যায়, যাই না? আবার যেখানকার পানি সেখানেই চলে যায়। এটা কোন দিন হইতে আসলো এই বিষয় কিছু আলোচনা করবে।
মনের প্রথম আশা। হ্যাঁ, কার মুখে প্রথম ভাষা মনের ভাব প্রকাশিতে? কারণ আপনি তো পরম এই কথাগুলি সুন্দর করে মীমাংসা পেলে আমার মনে হয় আমাদের এই জীবের জন্য অনেক কিছু কি, তাই না? যে প্রথমে কার সাথে কার প্রথমে ভালোবাসা, কবে যে নারী পুরুষ মিলনের প্রথম আশা, কার মুখে প্রথম ভাষা মনের ভাব প্রকাশিত, সবই প্রথম কি? এই কথাগুলি আপনার দরবারে আমি একটু জানাইয়া রাখলাম, আপনি এটা আমাকে বুঝাবেন। কবে যে কে প্রথম ভেবেছিল উড়িব আকাশ যাবে, কে প্রথম শব্দ তরি ভাসালো সাগর প্রাণে, সবই কিন্তু প্রথম কি দরদি? এই যে প্রথমে কে কবে ভেবেছিল উড়িব আকাশ যাবে, মানে আকাশ দিয়ে উড়ে যাইবে। আর এই যে আমরা নদীর মধ্যে দেখা যায় লঞ্চ, তারপরে ফেরি, ট্রলার, ছোট ছোট নৌকা আছে না বাজার? তাহলে এই যে ছোট্ট তরি, কে প্রথম ছোট্ট তরি ভাসালো ওই সাগর পানে? কে প্রথম কবির ধ্যানে ছিল ওই পর্বত? এই যে ধ্যান, তুমি তো আল্লাহ, তুমি তো পরম অধিকার, তোমার নামের উপরে কে প্রথম ধ্যান করেছিল ওই পর্বতে? সেই বিষয়টা, এই কথাগুলি আপনার কাছে আমার জানতে রইল, দেখা যাক আমার পরম কি বলে। এই জীব মারা গেলে কারণ তাকে দেখা যায় যে একটা কর্মস্থানে মাটি দেওয়া হয়, হয় না? সনাতন ধর্মে আছে, যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে কাউকে কাউকে চিতায় পুরানো হয়, কাউকে চাপা মাটি দেওয়া হয়, হয় না বাজার? আপনি একটু বলবেন, জানি না কবে যে কার হয়েছিল নিঠুর মরণ, জানি না কে কে প্রথম করেছিল আল্লাহকে স্মরণ, সবই কিন্তু প্রথম। এই যে নিঠুর মরণ হয়েছিল, এই কাদের হয়েছিল? আর সর্বপ্রথম তুমি যে আল্লাহ, তুমি যে পাক পরওয়ারদিগার, তোমাকে কে কে স্মরণ করেছিল, সেই ব্যক্তিগুলোর নাম কি? এটা দয়া করে বলবে।
ছোট বেলা তা আমার পরমের কাছে সর্বপ্রথম এই প্রথম নিয়ে কিছু জানার জন্য বুঝার জন্য চাইলাম দেখা যাক আমার পরম কি বলে। দয়াল রে
চাই শুধু তোমারে ওরে দরদ চাই শুধু তোমারে তোমার মতো এমন দরদি দেখি নাই সংসারে ওরে বাজান সংসার ধর্ম চাই না শোনাই আজ আমি চাই শুধু তোমারে ও দরদি ওরে বাজান চাই শুধু তোমারে তোমার মতো এমন দরদি দেখি নাই সংসারে আমি ঘুরে দেখলাম এই জগতে ঘুরে দেখলাম এই জগতে তুমি মালার সাই আমার শোনাই তুমি বিনে ভক্তের কেহ নাই দরদি তুমি বিনে আমার কেহ নাই আমার দয়াল রে তুমি বিনে আমার কেহ নাই বাজান দেহ তরি লইয়া দয়া আমি পড়েছি আকুলে ওরে আমি পড়েছি আকুলে তোমার দয়া হইলে তরি ভাসি দেহে দেহ তরি লইয়া শোনাই আমি পড়েছি আকুলে ও দরদি আজ আমি পড়েছি আকুলে তোমার দয়া হইলে তরি ভাসি দেহে কি নামে আমি পরে মায়ার ভাবসাগরে পরে মায়া ভাবসাগরে হাবুডুবু খাই আমার শোনাই তুমি বিনে ভক্তের কেহ নাই দয়াল রে আকলি মার হয় কপাল পুরা
ওরে আজ তুমি বিনে আমার কেহ না। কবে এই মানুষ জাতি প্রথম এলো? খুব সুন্দর। কর্তৃপক্ষ থেকে যখন পালাটা দেওয়া হয়েছে তখন বলেছে পরম আর জীব দুইটা বস্তু কি আমাদের পঙ্খানো বুঝাইয়া দিতে হইবে, তাই না? আচ্ছা, পরমাত্মা জীবাত্মা আত্মারাম আত্মারামেশ্বর। কারণ জীব পরম পালা ঠিক আছে, কিন্তু বিশাল একটা কঠিন একটা পালা। জীব মুক্তির আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরে। কি করলে আমার এই জীব পাপী দেহটা আমার মুক্ত হবে? তা না বলে হেই আপনি কোন জায়গায় ছিলেন, নাকি কবে মানুষ বানাইলেন? এই সরি এখানে যাই না জীবনে ওই জীব পরম্পরা গায়ে একজন মানুষের খোরাক আসবো না, এই মানুষ জীবনটাও ধন্য হবে না। না, আজকে জীব পরম্পরার মতন গায়ে ধুয়ে যাবো, কিন্তু গুরু শিষ্যের ভাব নিয়ে গাও। পরম গুরু জীব, শিষ্য কিংবা ভক্ত, কথা জীবেরই, কথা পরমেরই। এই যে প্রশ্নটা রাখলা আসলে কিন্তু আমি আমার মন মতো না হইলে ইয়াতে স্টেজের পাবলিক আমার মন চায় পছন্দ করুই, মন চায় না করুই, কিন্তু আমি এই প্রশ্ন এই সমস্ত পছন্দ হয় না আমার তোমার এই কথা। তারপরও আমি কোরআন দলিল সম্বন্ধে আমি যতদূর সম্ভব গানের মাধ্যমে না, যাতে পাবলিক বুঝে, আমি ওইভাবে জবাব করার চেষ্টা করবো। ডোল বাদ্যযন্ত্র না বাজে তোমরা সবাই গান ছেড়ে দিয়ে আমি যা কই তার তালে তালে কও। আদি যোগে পঞ্চ ভাগে প্রকাশিলেন নিরঞ্জন, কুদরত মাকা মিনির কুলে বসাইল পাগে পাঞ্জাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ সেদিন ধনাগারে ওরে মাসুকে ঝংকার দিল, পুশিদাতে কালি দিয়া আলে পেশাব মারিল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একদিন মিছিল সামনে খারা, ওরে আলিমিকে সালাম জানাই, তাই তো কলম ফেটে গিয়া এক ফোঁটা কালি সোয়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বেশি নেবে ভাবনাই সারা নুক্তা বুঝি পড়লো ধরা, শুরু হইল ভাঙ্গা গড়া লীলাময় সাজার যেমন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলিফের নুক্তা বাকে দিয়া পায়া ছিল ভক্তি দিয়া,
তাই তো সে পিছে পইল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সরকার সুশীল কয় মিম রূপে নবী, সেই নুকতাতে আদম ছবি, সামনে খোদা দেখতে পাবি, ঠিক হইলে মুর্শিদ করো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দাঁড়ায়া যদি জিজ্ঞেস করি যে আপনি কোন জীব, বলবো তটজীব। বদ্ধজীব সংসারের মায়ার জালে বদ্ধ আছে। বাহ, সূক্ষ্ম জীব যে জীব নিজের ভোগ বিলাস ত্যাগ করে গুরুর দাসত্ব করে যে এই দেহটাকে সূক্ষ্ম করেছে, ওকে বলে সূক্ষ্ম জীব। যে মুক্ত জীব এই একই রকম গুরুর দাসত্ব করে বাহ্যিক জগতের মায়া মোহ ত্যাগ করে এই মানব দেহটাকে যে মুক্ত করেছে, ওকে বলে মুক্ত জীব, স্থলজীব। আমি একদিন বাবার মস্তিষ্কে স্থলাকার অবস্থায় ছিলাম, তাহাকে বলে স্থলজীব। কিন্তু আমার জানার বিষয় যে বলবেন যে আমি তটজীব, কথাটা ঠিক আছে, কিন্তু তটজীবের জন্ম কিসে? মানে তটস্থ জীবের জন্ম কোথা থেকে? আচ্ছা, আপনি যে জীব, প্রতিটি মানুষের কাছে কিন্তু বাবারা জীব আছে। হ্যাঁ, জীব কোথায় থাকে? তাও আমি কিছুটা ইশারা দিয়ে যাই। যখন মাতৃকোলে, যখন ভূমিষ্ঠ হওয়ার পর 5 মাস 6 মাস পর্যন্ত যখন আমি আমার মাতা পিতার কোলের মধ্যে ছিলাম, তখন একটা বস্তু আমার এই জায়গায় লাফাইতো না। হ্যাঁ, এইটাই জীব। কিন্তু মা বাবা মুরব্বীরা বলতো, এটা তুলতুলে লাফাইতেছে, তুলতুল করে, তুলতুল করে লাফায় মস্তকের ভিতরে। এখন কিন্তু ওই বস্তুটা আমার মস্তিষ্কের ভিতরে, আপনার মস্তিষ্কের ভিতরে কিন্তু লাফায় না, না লাফায়। ওই বস্তুটা মানব দেহের ভিতরেই আছে, ওই বস্তুটাই জীব। কিন্তু আপনি এই জায়গায় থেকে কোন জায়গায় সরে গেছেন, আমার এই বস্তুটা জানার বিষয়। তোর নামে ভাইলাম রে শুনাই, শুনাইছেন রে আমার এই ভাতরি। আরে আমায় একবারে সেই তাও দেখা, ওরে দয়াল মুর্শিদ কান্ডারি। ওরে আমায় একবারে সেই তাও দেখা, দয়াল মুর্শিদ কান্ডারি। আমায় একবারে সেই তাও দেখা, দয়াল মুর্শিদ কান্ডারি। সাজায়া সিদরদি হৃদয় সিংহাসন, ও বিনয় করে ডাকছি এসে দাও হেরে দর্শন।
সাজাইয়াছি হৃদয় সিংহাসন বিনয় করে ডাকছি এসে তাও হেরে দর্শন ওরে এসে ভক্তের একবারে সে তাও দেখা ওরে দয়াল মুর্শিদ কান্ডারি ওরে একবারে সে তাও দেখা দয়াল মুর্শিদ কান্ডারি ওরে আমার একবারে সে তাও দেখা আমি তোমার দরদি চরণের সকলি তো জানো দয়াল আমার কি হাতে চাইবে দরদিরে আমি তোমার বাজানো চরণের সকলি তো জানো দয়াল কি হাবে যাইবে আমার সময় সারা তোমার দয়ারে ওরে দয়াল তোমার একবারে সে তাও দেখা ওরে দয়াল মুর্শিদ কান্ডারি তুমি একবারে সে তাও দেখা দয়াল মুর্শিদ কান্ডারি ওরে তুমি একবারে সে তাও দেখা দরদিরে তোমায় ভালো আমি বাসিতে আমি পীড়িতেরও কারাগারে হইলাম আসামি তোরে ভালো দরদি বাসিতে আমি পীড়িতেরও কারাগারে হইলাম আসামি ওরে ভাবে কে করবে তোর এই আমায় একবার দেখা
ভালো আছেন? তাহলে আমি একলাই মনে হয় ভালো নাই, কারণ পরম আমাকে ভালো রাখে নাই, তাই ভালো নাই। কেননা সে তো সৃষ্টিকর্তা, আমি আগেই বলেছি সে হলো সুপ্রিম পাওয়ারের অধিকার। কারণ সে যদি চায় এই পৃথিবীটাকে নগদে শেষ করে দিবে, ক্ষমতা তার আছে। আর যদি মনে করে যে একটা চোখের পলকে এই পৃথিবীটাকে সুন্দর করে সাজাবে, এই ক্ষমতাও তার আছে। সবকিছুই তো তার আছে নাকি? আমি একটি গান করেছিলাম, কবে এই মানব জাতি প্রথম এলো পৃথিবীতে, মনে তাই প্রশ্ন জাগিয়েছিল আগে কোন জগৎ। আমার পরে একটু মনে মনে বেজারি হয়েছে, যেটা আমার মনে হয়। কেননা সে বলল পালা যে দিয়েছে, সে বলেছে যে পরম কি জিনিস তা আজকে ভাঙে চুরে বিচ্ছিন্ন কইরা জানবো, এবং জীব কি বস্তু এইটাও ভাঙে চুরে সে বুঝবে। কারণ একটু ব্যতিক্রম হয়েছে যে এই যে মানুষ তো জীবী নাকি না, আপনাদের কি বলেন? ঠিক আছে, জীব তো মানুষই। তাই আমার পরমের কাছে আমার জানার ছিল যে এই জীব তুমি সর্বপ্রথম এই জীব কোথায় ছিল এবং কবে প্রথম এই পৃথিবীতে আনলে, এটা তো জানার দরকার নাকি? এটা কোন জগতে ছিল আর কেনই বা তুমি এই পৃথিবীতে আনলে, তার কারণটা কি, তাই না? তাই অত চমৎকার অত সুন্দর করে তার জবাব করলে, তার জবাবের কোনো ভাব নাই। বিষয়টা কি, একটা কথা বাজান আমার না বললেই নয়। আর একটি গান আমার পরও করলে, সেটা কি, তুমি একবার এসে দাও দেখা আমার মুর্শিদ কান্নারি, তোর নামে ভাসাইলাম রে দয়াল আমারে ভাঙ্গা তরি। তাই বাজান না, এটা সাধু গুরুর কাছে আমার আবেদন যে এই গানটা পরম কার কাছে রাখলো, তাহলে পরমের চেয়েও ঊর্ধ্বে কেউ আছে, এইটা মনে হইল নাকি? না আপনারা কি বলে? আর কথা কন নাকি? আল্লাহ তো কথা বলে, তুমি একবার এসে দাও দেখা আমার মুর্শিদ কান্দারি, তোর নামে ভাসাইলাম দয়াল আমার এই ভাঙ্গা তরি, তাহলে পরমের চেয়েও বড় কেউ আছে, তার জন্য আমার পরমের কথাটা বলছে নাকি? কথা কন নাকি? ঠিক আছে। আচ্ছা, হ্যালো হ্যালো, তাহলে জীব এখন একটা জীবের গান করি, আমার পরম জানো তাহা মন দিয়ে শুনে। ওরে আহাদ গোপন কিসের তারে, ওরে বাজান আহাদ গোপন কিসের তারে,
জিজ্ঞাসা করা হয়েছে জীব 5 প্রকার। আমার পরম তার নামও বলছে স্থল জীব, তটস্থ জীব, মায়ায় বদ্ধ জীব, সূক্ষ্ম জীব এবং মুক্ত জীব। কয় প্রশ্ন করলে তুমি উঠে বলবে তুমি তটস্থ জীব। তাহলে জানেনি আপনি, তাহলে তো এখন আমার বলার কিছু নাই নাকি? না আছে? কারণ এই তটস্থ জীবের জন্ম কোথার থেকে? জীব হলো 5 প্রকার। কবি জালালউদ্দিনের একটি গানে আছে বাসনায় বিবদ্ধ জীব, নির্ভীত প্রাণ তুমি মায়, তা না হলে সারা বিশ্বে তুমি আমি কে বা কয়। জাগ্রত বাসনার বলে তরু শাখা ফলে ফুলে সজীব চেতন ভ্রমণ্ডল করে সৃষ্টির স্থিতি লয়। আমারই হয় জন্ম মরণ, শুনি খণ্ড ভাবে শুনি দর্শন, অখণ্ড সেই তুমি মন। কারণ আমার জন্ম মরণ হয়, অখণ্ড তুমি। তোমার তো কোনো জন্ম মরণ নাই নাকি? তাহলে আমি কোন জীব? কবি জালালউদ্দিনের এই গানে তা প্রমাণ করে নাকি? দরদি বাসনায় বিবদ্ধ জীব, নির্ভীত প্রাণ তুমি ময়, তা না হলে সারা বিশ্বে তুমি আমি কে বা কয়। স্থল জীব, যখন আমরা মাতৃগর্ভে ছিলাম, তাই না? এখন শুনেন, ডিজিটাল বাংলাদেশ এটা সবাই দেখতে পারে। ডাক্তাররা দেখবেন আল্ট্রাসাউন্ড করলে কিভাবে বাচ্চাটা আছে তা দেখা যায়। কি দরদি দেখা যায় না? ডাক্তাররা দেখতে পারে না? স্থলের মধ্যে কিছুর মধ্যে এই শিশুটা মুড়ে আছে, দেখা যায়। স্থল জীব, তটস্থ জীব, তটস্থ। এটা টক 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 করে কথা বলতেছি কারণ এইটাই এইখান থেকে তার উৎপত্তি। কারণ শক্তিটা তোমার। 10টা শক্তি হলো কার? আল্লাহ, তাই না? ধরার শক্তি, চলার শক্তি, পড়ার শক্তি, ঘ্রাণ শক্তি, দৃষ্টি শক্তি, এই 10টা শক্তি কার? পরমের। টক টক করে কথা বলি তটস্থ জীব, এখান থেকে তার উৎপত্তি। আপনি বলেছে যে যখন একটা শিশু বাচ্চা জন্মগ্রহণ করে তাহা মনে হয় বছর খানি এরকম মাথার মধ্যে একটু তুলতুল করে ভাল পারে, তাই না? ঠিক ঠিকই ভালো, তারপরে আর ভাল পারে না। কিন্তু জাগো শুনেন, ফাল সব সময় ভালো, কেউ খেয়াল করে কেউ করে না। কি ধরো যে জায়গাটা সবসময় নরম। আপনি শিশু হইতে বৃদ্ধ হয়ে গেছেন, তবু এই জায়গাটা নরম। আপনার সারা মাথাটা রাউন্ড করবেন, আর যে জায়গা শিশুকালে নরম ছিল সে জায়গাটা রাউন্ড করবেন, দেখবেন এখনো আগের ন্যায়, মানে আগের থেকে একটু কষ্ট হতে পারে। কারণ বয়সের সাথে তার একটা কালেকশন আছে। কেননা যখন একটা শিশু মাতৃগর্ভ হইতে পৃথিবীতে আসে, তার সর্বঙ্গই থাকে তুলতুল নরম। তার ভিতরে কোনো এটা আমি পারুল সরকার দাঁড়িয়েছি, তোমার একটা ধরার শক্তিতে পাওয়ার আছে, ওই পাওয়ারটা তার ভিতরে কম ছিল, তাই না? দেখবেন এই সোজাসুজি একটা বাড়ি নিয়ে দেখবেন অটোমেটিক মানে বাড়িটা যদি ওই জায়গায় লাগে ভাইটা তখন রক্ত বের হয়ে যাবে। আর যদি আশেপাশে লাগে, মনে করেন যে বাড়ি 2-4টা দিলে ভাববো, তার আগে ভাববো। বাস্তবে একটা ঘটনা বলি, আমাদের রাজবাড়ি একটা চেয়ারম্যান, তাহাকে 18টা কর দেওয়া হয়েছিল, কিন্তু সে মারা যায় নাই, হাসপাতালে আজও পর্যন্ত ভর্তি। কিন্তু এই সরাসরি না দিয়ে বাইরে দিয়ে আর শরীরের ভিতর দিয়ে 18টা কোপ্তার আছে। কিন্তু জায়গা মতো যদি কেউ ব্রেক করে, সে জায়গায় বর্তমান শেষ। কারণ ওই জায়গাটা যে থাকে, ওই জায়গাটা হলো নরম স্থিতি, ওই জায়গাটা একটা দিলেই মানুষ আর কোনো উপায় নাই। আমার সাধ্য অনুযায়ী তার কথার জবাব করার জন্য চেষ্টা করলাম। পরমের কাছে কিছু জানতে আবারও আসলাম। সেটা কি? তুমি তো পরম, তোমার সুরতটা কি? তোমার
বিচিত্র। তোমাকে দেখতে আমার বাসনা, তুমি যে পারো, তুমি আমাকে সৃষ্টি করেছো, তোমার সুরতটা কি, তোমার সুরতটা আমি দেখিতে চাই, এবং তোমার স্থানটা কোথায়। প্রমাণ দিলে গোপনের ধন ছিল গোপন, তবে কেন হলো এমন? কে তোমায় দেখালো স্বপন? কার স্বপনে ভাঙিলে আহাদ গোপন কিসের তরে কোথায় সে ধন লুকালে? যে আহাদ গোপন তুমি করলে, সে ধনটা কি ছিল আর কোথায় নিয়ে তাহা তুমি লুকাইলে? এমন কি বস্তু যে তুমি কোথায় লুকাইছাও? এই ঠিকানাটা আমাদের যে জীব তাদেরকে একটু বুঝাইবেন। আর হইল এই যে কে তোমায় দেখালো স্বপন, কার স্বপনে ঘুম ভাঙিলে? আচ্ছা দরদিরা, খারাপ দেখি ভালো দেখি, সকালবেলা এলে আমরা ওটা কি বলি জানলাই, এটা বাজে স্বপ্ন দেখলাম, তাই না? ভালো যদি দেখি তাহলে বলে জানলাই এটা ভালো একটা স্বপ্ন দেখাইছে। তাহলে তুমি তো পাক পড়ার দিগা, তুমি একে একেশ্বর, তোমার কোনো দোষ নাই, তুমি নিজেই বলেছো। তাহলে তোমার যে স্বপ্ন দেখাইলো ওই ব্যক্তিটা কে, এবং তুমি কি স্বপ্ন দেখলে তাও দয়া করে বলবার কেনই না? এই যে স্বপ্ন দেখাইলো ওই ব্যক্তির নাম কি, দয়া করে একটু বলবেন। সবাই বুঝেছি আমি পরম গো, আজ আমার ধনে তুমি ধনী, তবে কেন জগৎ সেবা, তবে কেন জগৎ ধনী, তবে কেন ধনে, কেন জগৎ স্বামী আমায় ছেড়ে দূরে রইলে?
জন্য আমি তো ওই চরণে ওই চরণে দাসী যখন পদার বিন্দু জানে যদি সাই দিন বন্ধু তুমি জানে যদি সাই দিন বন্ধু আমি তবে পাবো ভব আজ আমি তবে পাবো প্রেমে জানিনে তবু দাসী হতে চাই স্তরতে
শরণে শোনাই আজ প্রেমী জানি রাজা আজ আমি দাসী হতে যাই তোমার ভাব দিয়ে ভাব শিখিয়ে আজ তোমার ভাব দিয়ে ভাব শিখিয়ে আমি ওই চরণে দাসী শোনাই যা দয়াল রে ছিল গুরুর চরণ স্পর্শে মানব হলো স্পর্শে মানব হলো ফকির লালন পথে পহরে রইল ফকির লালন পথে পহরে রইল ওরে ফকির লালন পথে পহরে রইল লালন পথে
ওই ওই চরণে আমি দাসী যোগ করলো